وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ তাআলা বলে পয়গম্বর আমি আল্লাহ তাআলা আপনি নবীকে জমিনে পাঠাইছি রহমত বানায়া। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলে আপনাকে আমি রহমত স্বরূপ জমিনে পাঠাইলাম, কিন্তু শুধু আসমানের জন্য আল্লাহর নবী রহমত তা নয়, শুধু জমিনের জন্য রহমত বলে না না, আসমান জমিন লৌহ কলম যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ বলে রহমাতাল লিল আলামিন, পুরো বিশ্ব জগৎ আলামিনের জন্য আল্লাহ তাআলা তার পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিনের জন্য রহমত হিসাবে পাঠাইছে। আল্লাহ বলে মায়ার নবী আমি আল্লাহ হলাম আলামিনের জন্য রব, আর আমি আল্লাহ জমিনের ভিতরে সর্বপ্রথম যে ঘরকে নির্মাণ করেছি, সর্বপ্রথম মানুষ পাঠানোর পর আমি আল্লাহ তাআলা জমিনের ভিতরে সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করেছি বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে পয়গম্বর আমি জমিনের ভিতরে সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করেছি বাইতুল্লাহ কাবা। এই বাইতুল্লাহ হলো পুরো আলামিনের জন্য হিদায়াতের মার্কাজ, শুধু আরবের মানুষের জন্য হিদায়াতের মার্কাজ নয়, শুধু মুসলমানদের জন্য হিদায়াতের মার্কাজ আল্লাহ বলেন নাই, বলে শুধু মুসলিম কান্ট্রিদের জন্য হিদায়াতের মার্কাজ আল্লাহ বলে নাই, আল্লাহ বলেন হুদাল লিল আলামিন। আল্লাহ জানায়া দেয় ও পয়গম্বর আমি আল্লাহ যেমন পুরো আলামিনের জন্য রব, আমি আল্লাহর সর্বপ্রথম স্থাপন করা ঘর বাইতুল্লাহ আলামিনের জন্য হিদায়াতের মার্কাজ, আর আপনি নবী আপনাকে আমি আল্লাহ পুরো আলামিন বিশ্ব জগতের জন্য রহমত বানায়া পাঠাইছি। কেমন রহমত! আল্লাহর নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন জমিনে আসার পরেও রহমত, আগেও রহমত। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন জমিনে আগমন করার পূর্ব থেকেই রহমত শুরু হয়ে গেছে, আল্লাহ রহমতের নিদর্শন দিয়া দিছে। আল্লাহ তাআলা তার হাবিব পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে জমিনে পাঠাইবেন যেই বাবা মায়ের ঔরসে, যেই বাবাকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা বানিয়েছেন, আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মা আমেনাকে আল্লাহ তাআলা সিলেক্ট করে রেখেছেন। আল্লাহ তাআলা যেই মা আমেনা এবং বাবা আব্দুল্লাহর মাধ্যমে জমিনে তার পয়গম্বর রহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা হাবিবে কিবরিয়াকে পাঠাবেন, সেই আব্দুল্লাহ পয়গম্বরের বাবার উপরে আল্লাহ তাআলা তার দুনিয়াতে আসার পূর্বেই আব্দুল্লাহ পয়গম্বরের বাবার উপরে আল্লাহ রহমতের নিদর্শন দিয়া দিছে। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের কপালের ভিতরে একটা রহমতের নিদর্শন দিয়া দিছে, যেই নিদর্শনের কারণে মক্কার জমিনে আরবের সব মানুষগুলো কেমন যেন আব্দুল্লাহর জন্য পাগল পারা হয়ে যায়। আব্দুল্লাহর মতো হাজারো সন্তান আছে, হাজারো চেহারাওয়ালা, সুন্দর বডি ফিটনেস, কত সুন্দর সুন্দর যুবক আছে, তাদেরকে কেউ ভালোবাসে না। বলে আব্দুল্লাহর জন্য কেমন যেন মক্কার মানুষগুলো পাগল পারা হয়ে যায়। আব্দুল্লাহ যখন বাইতুল্লাহ কাবা চত্বরে বের হয়,
বলে ওই বাইতুল্লাহর আশেপাশে, কাবা মক্কার আশেপাশে যত যুবতী মহিলারা, যুবতী মেয়েগুলো কেমন যেন পাগল পারা হয়ে যায়। ওই মেয়েগুলো যখন শুনে আব্দুল্লাহ মক্কায় বের হয়েছে, এইবার মেয়েগুলো সিরিয়াল ধরে ধরে আব্দুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে যায়। আব্দুল্লাহকে একবার দেখার পর ওই মানুষটা কেমন যেন পাগল পারা হয়ে যায়, দুনিয়ার সব ভুলে যায়। আব্দুল্লাহকে দেখলে আর চোখ ফিরাতে পারে না। এইবার আব্দুল্লাহ বিরক্তি বোধ করে বাবা আব্দুল মুত্তালিবের কাছে জানায়া দেয়, ও বাবা, আমি তো মক্কা গৃহে বের হইতে পারি না, আমি তো বাইতুল্লাহর কাবা চত্বরে বের হইতে পারি না, কারণ এই কাবার আশেপাশের সব মেয়েগুলো আমাকে ডিস্টার্ব করে। আমি কাবায় বের হইলি তারা পাগলের মতো আমাকে দেখতে শুরু করে। এইবার আব্দুল মুত্তালিব পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব তার বাবা আব্দুল্লাহর কথা শোনার পর এইবার ওই মক্কার সব মেয়েদের বাবাকে ডেকে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করতেছে, ও মেয়ের বাবারা, তোমাদের মেয়েগুলো আমার ছেলে আব্দুল্লাহকে কেন এত ডিস্টার্ব করতেছে? এই আরবের ভিতরে আমার সন্তান আব্দুল্লাহ তার থেকেও কত সুন্দর যুবক এই মক্কায় আছে, কিন্তু আমার সন্তানের জন্য মেয়েগুলো কেন এত পাগল? মেয়ের বাবারা বলে, ও আব্দুল মুত্তালিব, আমরা তো জানি না আমাদের মেয়েরা আব্দুল্লাহর জন্য কেন এত পাগল। আমাদের কাছে একটাই আবদার করে, পৃথিবীতে কিছুই চাই না, আমরা আব্দুল্লাহর সঙ্গিনী হতে চাই। কিসের কারণে আমরা জানি না। এইবার আব্দুল মুত্তালিবের স্ত্রী পয়গম্বরের দাদি এইবার সব মেয়েদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে, আমার সন্তান আব্দুল্লাহকে কেন এত তোমরা ডিস্টার্ব করো? আব্দুল্লাহ ছাড়া তো কত যুবক এই জমিনে আছে, আমার সন্তান আব্দুল্লাহকে এত ডিস্টার্ব কেন করতেছো? এইবার আরবের মেয়েগুলো বলে, ও আম্মা জান, আপনি হলেন আব্দুল মুত্তালিবের স্ত্রী। এই মক্কার ভিতরে আব্দুল মুত্তালিব সম্ভ্রান্ত লোক, সম্ভ্রান্ত ফ্যামিলির লোক। আব্দুল্লাহ সম্ভ্রান্ত ফ্যামিলির একটা সন্তান। তার বাবা আব্দুল মুত্তালিবের ধন সম্পদের কোনো অভাব নাই। আমরা আব্দুল মুত্তালিবের সম্পদের জন্য, আব্দুল্লাহর জন্য পাগল হই নাই, আব্দুল মুত্তালিবের ব্যক্তিত্বের জন্য পাগল না। বলে, কিসের জন্য পাগল? এইবার সব মেয়েগুলো বলে, আপনার সন্তান আব্দুল্লাহ, তার কপালের ভিতরে আমরা তাকাইলি দেখতে পাই কেমন যেন একটা আলো নূরের মতো চমকাইতে থাকে। ওই আলোটা দেখলে পরে আমরা পাগল পারা হয়ে যাই। আমরা আর আমাদের দুনিয়াবি কোনো খেয়াল থাকে না, আমরা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে যায়। এইবার আব্দুল মুত্তালিবের স্ত্রী বুঝতে পারলো আমার সন্তানকে বের হইতে দেওয়া যাবে না। দীর্ঘদিন আব্দুল্লাহ মক্কায় আর বের হয় না, ঘরের ভিতরেই থাকে। আব্দুল্লাহর জন্য বাইতুল্লাহর আশেপাশে মক্কার ভিতরে ওই আরবের সব থেকে বড় বড় ব্যক্তিদের মেয়েদের জন্য বিবাহের প্রস্তাব আসে, কিন্তু আল্লাহ তাআলা যেই ব্যক্তির লগে, যেই মহিলার লগে আব্দুল্লাহর বিবাহ সিলেক্ট করে রেখেছেন, পৃথিবীর সব থেকে সুন্দরী আসলেও তো অন্য কারোর সাথে বিবাহ হবে না, কারণ আল্লাহ তাআলা আমেনার সাথে আব্দুল্লাহর বিবাহ সিলেক্ট করে রেখেছেন। এইবার আব্দুল্লাহর সম্মুখে যত বড় বড় ফ্যামিলির মেয়েদের বিবাহর প্রস্তাব আসে, আব্দুল্লাহর কাছে কেমন যেন কোনো পছন্দ হয় না। আব্দুল্লাহ সব মানুষদেরকে না করে দেয়। হঠাৎ করে এইবার আব্দুল্লাহর জন্য যখন মা আমেনার ফ্যামিলি থেকে প্রস্তাব আসলো, আল্লাহ তাআলার কুদরত, আব্দুল্লাহ সাথে সাথে পছন্দ করে ফেলেছে। এইবার আব্দুল্লাহর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে আব্দুল্লাহ এবং আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এইবার আব্দুল্লাহ বিবাহ হওয়ার পর ৩-৪ দিন পর্যন্ত আর মক্কায় বের হয় না। ৩-৪ দিন পর এইবার আব্দুল্লাহ মক্কা গৃহে বের হয়েছে। ওই আরবের মেয়েগুলো যখন শুনেছে আব্দুল্লাহ বের হয়েছে, এইবার
আরবের সব মেয়েগুলো একজন আর একজনকে ডাক দেয়, ও মেয়েরা শুনছনি, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কাবা গৃহে বের হয়েছে, বাইতুল্লাহর কাছে আসো, আব্দুল্লাহকে এক নজর আমরা একটু দেখতে যাই। এইবার আব্দুল্লাহকে দেখার জন্য আবার আগের মতো মেয়েরা সিরিয়াল ধরতেছে। আগে যেরকম মেয়েরা আব্দুল্লাহকে একবার দেখলে পাগল হয়ে যাইত, চোখ ফিরাইতে পারতো না, কিন্তু এইবার আব্দুল্লাহকে একবার দেখলে আর কেউ দেখে না, চলে যায়। একবার দেখলেই আর আব্দুল্লাহর দিকে কেউ তাকায় না, আব্দুল্লাহকে দেখতে মনে চায় না, চলে যায়। এইবার আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, ও বোন, আগে আমাকে এত ডিস্টার্ব করতা, আমাকে দেখতেই থাকতা, আর এখন আমাকে দেখে তোমরা চলে যাও, কোনো আগ্রহই নাই, কি কারণ? এইবার ওই মেয়েগুলো বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, তোমার কপালে আমরা একটা আলো চমকাইতে দেখতাম, নূরের মতো চমকাইতো, এখন কেমন যেন দীর্ঘদিন পর তুমি বের হয়েছো, তোমার কপালে ওই আলোটার দেখি না। তার মানে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ায় পাঠানোর আগে আব্দুল্লাহর কপালে একটা রহমতের নিদর্শন দিয়েছে। যখন আল্লাহ তাআলা আব্দুল্লাহ এবং আমিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন, তারা একত্রিত হওয়ার কারণে ওই কপালে যে রহমতের নিদর্শন, আল্লাহর কুদরতে ওই নিদর্শন আমিনার গর্ভে চলে গেছে। সাইয়্যিদুল কাউনাইন কদমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রহমাতাল লিল আলামিন শুধু বজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ইউশুদ হামারু ইয়ে জমিন। কেমন রহমতের নবী আমার! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর, আমি আপনাকে জমিনে রহমত স্বরূপ পাঠাইলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জমিনে আসার আগেও যেমন রহমত শুরু হয়ে গেছে, এইবার আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আমিনার গর্ভে যখন চলে আসছে, বলে গর্ভে আসার পর থেকেই আমিনা বরকত দেখতে পাইতেছে। আল্লাহর পয়গম্বর আমিনার গর্ভে আসার পর আমিনার গর্ভের বয়স যখন 6 মাস হয়ে গেছে, 7 মাসের সময় আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ ব্যবসায় চলে গেল। ব্যবসায় যাওয়ার সময় বলে ওই ব্যবসা থেকে আর ফিরে নাই। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর গর্ভে থাকা অবস্থায় আল্লাহ কঠিন এক পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা জমিনে আসার আগেই পয়গম্বরকে ইতিম বানায়া দিছে। আল্লাহর নবী আমিনার গর্ভে আসার পর আমিনা তার শরীর থেকে কেমন যেন মিশকে আম্বারের ঘ্রাণ ছুটতে থাকে। আরবের জমিনে তখন একটা নিয়ম ছিল, কোনো বিধবা মহিলারা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ। কিন্তু আব্দুল মুত্তালিব আরবের ভিতরে সব থেকে সম্মানী ব্যক্তি। আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর মুতাওয়াল্লি, বলে আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আল্লাহর পয়গম্বরের মা। আল্লাহর নবী গর্ভে থাকা অবস্থায় যখন কাজের জন্য মক্কায় বের হইতো, ঘরের বাহিরে বের হইতো, এইবার মক্কার মানুষগুলো কেমন যেন আমিনার গা থেকে সুন্দর একটা মিশক আম্বারের ঘ্রাণ পাইতো। আরবের মানুষ এই মিশকের ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ, আরবের মানুষগুলো বলে আমাদের জীবনে কোনোদিন এত সুন্দর ঘ্রাণ আর পাই নাই। আরবের মানুষ এইবার কানে কানে একজন আর একজন কানে বলতেছে, হায় হায় আব্দুল মুত্তালিবের পুত্রবধূ কিছুদিন আগেই তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিধবা হওয়ার পরেও এই মহিলা এত সুন্দর সুঘ্রাণ কেন ব্যবহার করে? এইবার আব্দুল মুত্তালিবের কাছে সবাই গোপনে গোপনে বিচার দেয়, ও আব্দুল মুত্তালিব, আপনি হইলেন
আমাদের মক্কার ভিতরে এই কাবা বাইতুল্লাহর ভিতরে আপনার মতো এত দামি ব্যক্তি আর কেউ নাই, আপনার মতো এত সম্মানী ব্যক্তি আর কেউ নাই, কিন্তু আপনার পুত্রবধূ তো আপনার সম্মান নষ্ট করতেছে। আপনার পুত্রবধূ নিষিদ্ধ কোনো বিধবা মহিলারা ঘ্রাণ ব্যবহার করতে পারবে না, কিন্তু আপনার পুত্রবধূর শরীর থেকে এত সুন্দর মিষ্কের ঘ্রাণ পাওয়া যায়। আমাদের আরবের মানুষ কোনোদিন এত সুন্দর ঘ্রাণ পায় নাই। আব্দুল মুত্তালিব এইবার চিন্তা করতেছে, হায় হায়, এত দামি সুঘ্রাণ, এত দামি মিষ্ক আম্বার আমার পুত্রবধূ আমেনা কোথায় পেল, কোত্থেকে আনলো? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব আমেনাকে সরাসরি কিছু বলে না, কারণ বিধবা মেয়েটা, যদি তাকে কিছু বলি না জানি মনের ভিতরে কষ্ট পায়। আমেনা অনেক কষ্ট পাবে, কিছুদিন আগে স্বামীটা আমার ছেলে আব্দুল্লাহ মারা গেছে। এই চিন্তা করে আব্দুল মুত্তালিব আমেনাকে বিন্দু পরিমাণ কিছু বলে না। এদিকে আমেনা যখন গোসলখানায় ঢুকে, গোসলখানা থেকে বের হওয়ার পর আব্দুল মুত্তালিবের স্ত্রী আল্লাহর নবীর দাদি ওই যখন গোসলখানায় প্রবেশ করে, আব্দুল মুত্তালিবের স্ত্রী ওই গোসলখানায় ঢোকার পর এত সুন্দর সুঘ্রাণ, তিনি বলে আমি কোনোদিন এত সুন্দর সুঘ্রাণ পাই নাই। এইবার আব্দুল মুত্তালিব আরবের মানুষের বিচার শুনতে 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 হঠাৎ করে আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে বলে, ও বিবি আমার, আমাদের পুত্রবধূ এত সুন্দর সুঘ্রাণ কোথায় পেল? এই সুঘ্রাণ মেখে তারপরে মক্কার জমিনে বের হয়, মানুষগুলো আমার কাছে বিচার দেয়। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, স্বামী আমার, এই ঘ্রাণ তো আমিও অনেক দিন থেকে পাইতেছি। বধূ যখন গোসলখানা থেকে বের হয়, আমি আবার যখন গোসলখানায় প্রবেশ করি, গোসলখানায় প্রবেশ করার পর এত সুন্দর একটা ঘ্রাণ পাই, যেই ঘ্রাণ আমি কোনোদিন এত দামি ঘ্রাণ পাই নাই। এইবার আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে বলতেছে, পুত্রবধূকে ডাক দাও। তাকে ডাক দেওয়ার পর তাকে আমরা নম্র ভাষায় জিজ্ঞাসা করি। এইবার আমেনাকে ডাকার পর আমেনাকে বলতেছে, ও বৌমা, তোমাকে রাগের জন্য বলি না, বুঝানোর জন্য বলতেছি। আমি আব্দুল মুত্তালিব আরবের ভিতরে অনেক নামি দামি একজন ব্যক্তি, কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমাদের অনেক নাম সুনাম আছে, কিন্তু তোমার কারণে আমি দেখতে পাই আমাদের নাম ডুবে যাইতেছে, মান ইজ্জত শেষ হয়ে যাইতেছে। আব্বা জান, কারণ কি? আমার কারণে কেন মান ইজ্জত শেষ হয়ে যায়? এইবার বলে, বৌমা, তুমি যেই দামি সুঘ্রাণ ব্যবহার করে মক্কার জমিনে বের হও, মক্কার মানুষগুলো ওই ঘ্রাণের জন্য পাগল পারা হয়ে যায়, ওই মানুষগুলো আমাদের কাছে বিচার দিতে থাকে। এইবার আমেনা বুঝতে পারলো কিসের কারণে আমার শ্বশুর আমাকে এই কথা বলতেছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ার নবীকে আল্লাহ যেই মায়ের গর্ভে পাঠাইলেন, আল্লাহ তাআলা তো ওই মাকেও হিকমত দিয়েই জমিনে পাঠাইছেন। ওই মাকে আল্লাহ তাআলা জমিনের সব থেকে বড় বুদ্ধিমতী বানিয়েছেন। এইবার আমেনা শ্বশুরের সাথে সামান্য কোনো উত্তর দেয় না। এইবার আমেনা বুদ্ধিমানের কাজ করে শ্বশুর এবং শাশুড়ির সামনে তার মুখ থেকে একটু থুতু ফালাইল। আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী এইবার তাকায়া দেখতেছে বৌমা রাগান্বিত হয়ে মনে হয় থুতু ফালাইছে। এইবার যখন ওই থুতু ফালাইছে তারা খেয়াল করলো ওই থুতু থেকেই কেমন যেন মিশকে আম্বারের ঘ্রাণ। এইবার আব্দুল মুত্তালিব বলে, বৌমা, এটা আবার কেমন খবর? তোমার থুতু থেকে মিশকে আম্বারের ঘ্রাণ কেন আসতেছে? এবার আমেনা বলে, আব্বা জান, আপনি তো মনে করেছেন আমি সুঘ্রাণ মেখেছি এর জন্য আমার শরীর থেকে ঘ্রাণ আসে। কসম খোদার, আপনার নাতি যেদিন থেকে আমার গর্ভে এসেছে ওই দিন থেকে এত সুন্দর ঘ্রাণ আমার শরীর থেকে বের হয়, যেই
ঘ্রাণ আমি আমেনাও কোনোদিন পাই নাই। শুধু এতটুকু না, বলে আমি যখন বাহিরে বের হই, বাহিরে বের হওয়ার পর আশেপাশের যত গাছপালা থাকে ওই গাছপালাগুলো কেমন যেন মাথা নত করে আমি আমেনাকে সালাম জানাই। ও আব্বাজান, ওই গাছগুলো আমি আমেনাকে সালাম দিয়ে বলে, ও আমেনা, তুমি তো সব থেকে পৃথিবীর ভিতরে দামি মা, তুমি তো পৃথিবীর মধ্যে সব থেকে ভাগ্যবতী মা। আমেনা, তুমি জানো নি তোমার গর্ভে কে আসতেছে? আমেনা বলে, আমি তো জানি না। বলে, আমরা বলে দেই তোমার গর্ভে পৃথিবী দো জাহানের বাদশাহ রহমাতুল্লিল আলামিন আসতেছে। এইবার আমেনা বলে, আব্বা জান, হঠাৎ করে একদিন আমি ঘরের ভিতরে মন খারাপ করে আমার রুমে প্রবেশ করলাম। ওই রুমে ঢোকার পর আমি দেখি আমার ঘরের চারপাশের দেওয়ালগুলো আমাকে সালাম জানায়। এইবার আমি মন খারাপ করে, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার মনটা বড় খারাপ। এইবার আমি মন খারাপ করে ঘরের কোণে বসে আছি। হঠাৎ করে আমি দেখতে পাইলাম তিনজন মহিলা ফুলের মালা নিয়ে আমার ঘরে প্রবেশ করেছে। আমার ঘরে ঢুকে এইবার আমাকে সালাম দিয়ে তিনজন মহিলা আমার গলায় ফুলের মালা পরায়া দিছে। একজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, দুই নাম্বার বলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারইয়াম আলাইহিস সালাম, তিন নাম্বার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন। এই তিনজন রহমাতুল্লিল আলামিনের মাকে স্বাগত জানানোর জন্য ফুলের মালা পরায়া দিছে। এইবার বলে, আব্বা জান, শুধু এতটুকু শেষ না, আমি যখন প্রয়োজনের জন্য পানি আনার জন্য কূপের কাছে যাই, ওই কূপের কাছে যাওয়ার পর আমি দেখি কূপের শত শত হাত নিচের পানিগুলো, আমি আমেনাকে দেখার সাথে সাথে পানিগুলো কলকল করে উপরে চলে আসে। এইবার পানিগুলো কেমন যেন বলে, ও সাইয়্যিদুল মুরসালিনের মা, রহমাতুল্লিল আলামিনের মা আমেনা, এত কষ্ট করে আপনি কেন আমাদের কাছে আসেন? আপনি যদি অনুমতি দেন, আমরা পানি আপনার ঘরে গিয়ে আপনার বালতি ভরে দিয়ে আসবো। ওই মক্কায় আমেনার যত বান্ধবীরা ছিল, তারা যখন পানি নিতে আসতো, তখন আমেনা বলে, আমার বান্ধবীরা পানি নিতে আসলে দেখে পানি অনেক নিচে উঠাইতে বড় কষ্ট হয়। আমেনাকে ঘর থেকে ডেকে এইবার কূপের পাশে দাঁড় করায় রাখতো। আমেনা কূপের পাশে দাঁড়ানোর সাথে সাথে ওই কূপ থেকে পানিগুলো পরে চলে আসে, আর আমেনার বান্ধবীরা এইবার শান্তিতে পানিগুলো নিয়ে বাড়িতে চলে যায়। কেমন রহমতের নবী, যেই নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে জমিনে পাঠাইছে, সেই নবীর উম্মত আমরা। বলে, যেই নবী যত দামি তার উম্মতেরও তত দাম। আমার নবী রহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন, যার পরে আর কোনোদিন কোনো নবী আসবে না। পয়গম্বর দুনিয়াতে আসছেন, আল্লাহ তাআলা আমাদেরকে তার উম্মত বানাইছেন। আল্লাহ তাআলা নবীর উম্মতদেরকে এত দাম দিয়েছেন। বলে, অন্য অন্য নবীরা আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কান্দে। কেমন মায়ার নবী আমার। আমেনা বলে, আমার সন্তান যখন গর্ভে শেষ পর্যায়ে দুনিয়াতে আসবে, মাঝে মাঝে আমি ঘরের কোণায় বসে কান্না করতাম, হায় হায়, আমার স্বামী তো দুনিয়াতে নাই, আমার সন্তান আসবে। আমার স্বামী থাকলে কত আনন্দিত হইতো, আমার সন্তানকে একটু খেলনা কিনে দিত। মন খারাপ করে আমেনা ঘরের কোণে বসে বসে কান্না করতেছে। হঠাৎ করে একদিন মন খারাপ করে কান্না করে, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও যাও
আমার মায়ার নবীর মা কান্না করতেছে, তাকে গিয়ে সুসংবাদ জানায়া দাও। সে যার জন্য কান্দে, তার সন্তানের জন্য খেলনা কেনার জন্য, তার বাবা দুনিয়াতে নাই, তাকে কে খেলনা কিনে দিবে? তার বাবা দুনিয়াতে নাই, তাকে কে একটু ঘুরাবে? এর জন্য আমেনা কষ্ট পায়। বলো তুমি গিয়ে জানায়া দাও, আমার নবী যখন খেলার টাইম চলে আসবে, দুনিয়াবি কোনো খেলনার কোনো প্রয়োজন হবে না। আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ মায়ার নবী আমার জমিনে যাওয়ার পর যখন খেলার সময় হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নবীর খেলার জন্য আকাশের চন্দ্র তারকা তার ঘরে পাঠায়া দিব। জিবরাইল আমেনার কাছে এসে দেখতেছে আমেনার মনে বড় দুঃখ, বড় কষ্ট। আমেনা কান্না করতেছে। এইবার জিবরাইল বলে, ও আমেনা, আপনি কেন কান্না করতেছেন? কিসের কারণে আপনার মনে এত কষ্ট? এইবার বলে, আমার মনে তো এমনি এমনি কষ্ট না। সারা আরবের সব সন্তানগুলো জন্ম হওয়ার পর তার বাবারা কত আদর করে সন্তানের জন্য সুন্দর সুন্দর খেলনা নিয়ে আসে। তার বাবারা আরবের ভিতরে ওকাজ বাজারে ঘুরে ঘুরে তাদেরকে নিয়ে দেখায়, কত জায়গায় ঘুরতে নিয়ে যায়। কিন্তু আমার সন্তান দুনিয়াতে আসার পর আমার সন্তান কে ঘুরাবে? আমার স্বামী তো দুনিয়াতে নাই। এইবার জিবরাইল বলে, আমেনা সুসংবাদ শুনে নাও, তোমার সন্তানের খেলনা, তোমার সন্তান সাধারণ কোনো মানুষ না। বলে, তোমার সন্তান হলো দোজাহানের বাচ্চা, তোমার সন্তান হলো রহমাতুল লিল আলামিন। দুনিয়াবি সাধারণ প্লাস্টিকের খেলনা, মাটির খেলনা তোমার সন্তানকে মানায় না। আমার আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ জানায়া দিছে, তোমার সন্তান দুনিয়ায় আসার পর যখন তোমার সন্তানের খেলনার সময় চলে আসবে, আমার আল্লাহ জানায়া দিছে, আমার আল্লাহ তার রহমাতুল লিল আলামিনের জন্য ঘরের ভিতরে আকাশের চন্দ্র তারাকে খেলনা হিসাবে পাঠায়া দিবে। ও আমেনা, তুমি ভাবতেছো তোমার সন্তানকে তার বাবা একটু ঘুরায়া ফিরাইয়া দেখাইতে পারবে না, কিন্তু তুমি তো জানো না আমার আল্লাহ সুসংবাদ জানায়া দিছে, তোমার সন্তান যদি তার বাবা থাকতো হয়তো আরবের ভিতরে ঘুরায়া ঘুরায়া দেখাইতো, মামা বাড়ি, খালা বাড়ি, নানা বাড়ি নিয়ে একটু ঘুরায়া নিয়ে আস, জমিনে সামান্য কিছু জায়গায় ঘুরায়া ঘুরায়া দেখাইতো। কিন্তু আমার আল্লাহ তাআলা তার পয়গম্বরকে ঘুরানোর জন্য শুধু আরবের জমিন ঘুরাবেন না, বলে আমার আল্লাহ তাআলা তার পয়গম্বরকে পুরো জাহান, এই পুরো পৃথিবীটাকে ঘুরায়া ঘুরায়া আল্লাহ দেখাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে মেরাজের রাত্রে অল্প একটু সময়ের ভিতরে পুরো জাহান ঘুরায়া দেখাইছে, জান্নাত জাহান্নাম দেখাইছে, সপ্তম আসমান দেখাইছে। আল্লাহর নবী দুনিয়াতে আসার পর এইবার যখন দুনিয়াতে মাত্র ভূমিষ্ঠ হয়েছে সুবহে সাদেকের সময়, আল্লাহর নবীর কাছে আমেনা আগেই খবর জানায়া দিছে, আল্লাহ তাআলা তোমার সন্তানের একটা নাম রেখে দিয়েছে, দুনিয়াবি কারো পক্ষ থেকে নাম হবে না। আমেনা বলে, আমার সন্তানের নাম হবে কি জানায়া দেন। এইবার জিবরাইল বলে, আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন, আপনার গর্ভ থেকে যেই সন্তান ভূমিষ্ঠ হবে আল্লাহ তাআলা তার নাম সিলেক্ট করেছেন মুহাম্মদ, তার নাম রাখবেন মুহাম্মদ। এইবার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আগমন করেছে, আমেনা বলে, আমার সন্তান দুনিয়ার সাধারণ কোনো মানুষের মতো আগমন করে নাই, কোনো কান্নাকাটি নাই, কোনো ব্যথা বেদনা নাই। দুনিয়া থেকে একটা পিঁপড়ায় যদি কারো কামড় দেয়, বলে পিঁপড়ার কামড়টা টের পাওয়া যায়। আমার সন্তান আমার গর্ভ থেকে কেমন যেন হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে বের হয়েছে, আমি আমেনা একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভ থেকে বের হওয়ার পর
দুনিয়াবি মানুষগুলার মতো চিল্লা চিল্লি কান্নাকাটি করে না। আমার সন্তানটা কেমন যেন সাথে সাথে সিজদায় পড়ে গেছে। সিজদা থেকে উঠে এইবার আত্তাহিয়াতুর সূরাতে বসে আঙ্গুল শাহাদাত আঙ্গুলটা আল্লাহর দিকে ইশারা করে কি যেন পয়গম্বর বলতেছে। আমেনা বলে সুবহে সাদেকের সময় চারদিক পৃথিবীটা অন্ধকার, আমি দেখলাম আমার মুহাম্মদ যখন আত্তাহিয়াতুর সূরাতে বসে শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে ইশারা করেছে, আমি তাকায়া দেখলাম পুরো জাহানের অন্ধকার কেটে নূরে আলোকিত হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার পরেও রহমত। আমেনা বলে আমার সন্তানটা দুনিয়াতে আসছে বিন্দু পরিমাণ আমি কোনো কষ্ট ভোগ করি নাই। এইবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসার আগেই তার বাবা বিদায় হয়ে গেছে। বলে আরবের জমিনে নিয়ম ছিল সম্ভ্রান্ত পরিবারের সন্তানগুলো দূরের মানুষ এসে সেই তায়েবের জমিন থেকে মানুষ এসে দুধ পান করানোর জন্য নিয়ে যেত। আর সবাই সন্তানদেরকে দুধ পান করানোর জন্য তায়েফে বিভিন্ন জায়গা থেকে ভালো পরিবেশের এলাকাগুলো থেকে এসে নিয়ে যাইত। এইবার ওই তায়েফ থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুধ পান করানোর জন্য মক্কার দিকে আসবে। তিনিও বড় গরিব মানুষ, তার সংসারটাও বড় কষ্টে পরিচালিত হয়। এইবার হালিমাতুস সাদিয়া ওই তায়েফের অনেক মহিলাদেরকে নিয়ে একসাথে মক্কার দিকে রওনা হয়ে গেছে। হালিমাতুস সাদিয়ার কাছে ভালো কোনো দামি উটনি নাই, শক্তিশালী কোনো উটনি নাই, সামান্য জীর্ণ শীর্ণ একটা দুর্বল উটনি। হালিমাতুস সাদিয়া ওই দুর্বল উটনি নিয়ে ওই তায়েফের মহিলাদের সাথে মক্কার দিকে রওনা হয়ে গেছে। এইবার মক্কার দিকে সব মহিলারা আস্তে আস্তে করে চলতেছে, কিন্তু ওই হালিমার উটনিটা চলে না, সবাই সামনে চলে যায়। হালিমার উটনিটা কেমন যেন পিছে আস্তে আস্তে করে হাঁটতেছে। এইবার সাদের বান্ধবীরা সবাই বলে আমাদের পিছ থেকে একজন ব্যক্তিকে দেখতে পাই না, আমাদের বান্ধবী হালিমা কোথায় গেল, হালিমাকে তো দেখতে পাই না। এইবার তাকায়া দেখে হালিমা এত পিছনে পড়েছে তারা আর চোখে দেখে না। বান্ধবীরা মনে করলো হালিমা যেহেতু পিছে পড়ে গেছে তাকে আর আমরা তার জন্য অপেক্ষা করব না, আমরা চলে যাই, আমরা গিয়ে মক্কার ভালো ভালো সন্তানগুলোকে বাছাই করে নিয়ে আসব। এইবার ওই বান্ধবীরা সবাই মক্কার জমিনে এসে ভালো ভালো ফ্যামিলির সন্তানগুলো যাদের বাবা বড় বড় লোক, যাদের বাবা অনেক ধনী সম্পদের মালিক, যাদের কাছ থেকে ভালো কিছু অ্যামাউন্ট পাবে তাদের বাচ্চাগুলো বাছাই করে করে নিয়ে যায়। আমেনা তার সন্তান রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেওয়ার জন্য অনুরোধ করে, কেউ নিতে চায় না। বলে ওটা এতিমের সন্তান, ওটা এতিম সন্তান, তার কোনো বাবা নাই, তার কাছ থেকে আমরা বিন্দু পরিমাণ কোনো উপঢৌকন পাবো না। কিন্তু ওই কপাল পোড়া মহিলারা জানে না এই এতিম সন্তানের যেই পাওয়ার, এই এতিম সন্তানই হবে দোজাহানের বাদশা। এইবার হালিমাতুস সাদিয়া তার দুর্বল উটনিটাকে নিয়ে আস্তে আস্তে করে মক্কার জমিনে হাঁটতেছে। মক্কার জমিনে আস্তে আস্তে করে হালিমা সামনের দিকে আগাইতেছে। এইবার ওই সাথের মহিলাগুলো মক্কায় আগে আগে এসে সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে আবার রওনা হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া আসতেছে আর তারা এখন বাচ্চা নিয়ে যাইতেছে। পথের মধ্যে দেখা তারা এইবার হালিমাতুস সাদিয়াকে তিরস্কার করে করে বলে তোমার উটনিটা তো চলে না, মৃত্যু উটনি, এরকম ভাবে তিরস্কার করে অবহেলা করে করে বিভিন্ন কথা বলতেছে। কিন্তু হালিমাতুস সাদিয়ার মনে বড় কষ্ট, তার উটনিটাও বড় দুর্বল, তার কোলে একটা সন্তান আব্দুল্লাহ। হালিমার বুকের ভিতরেও কেমন যেন দুধ আসে না, তার সন্তানটা সারাটা পথে চিল্লান চিল্লান শুরু করছে, কারণ মায়ের বুকের ভিতরে কোনো দুধ পায় না, উটনিতেও কোনো দুধ হয় না। যে উটনির দুধ তার সন্তানকে একটু পান করাবে, তারা দুইজন উটনির দুধ পান করে ক্ষুধা নিবারণ করবে, বিন্দু পরিমাণ দুধ আসে না। এইবার হালিমাতুস সাদিয়া আস্তে আস্তে করে সামনে যায়। এইবার তাদের কাছে দেখা হওয়ার পর তারা বলতেছে আরবের ময়দানে আর কোনো
সন্তান নাই, মক্কায় কোনো ছেলে মেয়ে নাই যাদেরকে তুমি নিয়ে আসবা, কিন্তু একটা ছেলে আছে যেই ছেলেটা বড় এতিম, ওই ছেলেটা ছাড়া মক্কায় আর কোনো ছেলে নাই। এইবার হালিমা মন খারাপ করে করে মক্কার দিকে সামনে আগাইতেছে। মক্কায় যাওয়ার পর চারদিকে খুঁজে খুঁজে দেখে না না কোনো সন্তান নাই, কোনো ছোট বাচ্চা নাই, কাদেরকে নিয়ে যাবে। এইবার স্বামীকে বলে, স্বামী আমার, আমি একটু চাই ওই এতিম সন্তান, যেই সন্তানটা এতিম কেউ নেয় না, তাকে একটু আমি দেখি, যদি ভালো হয় তাহলে নিয়ে যাব। এইবার আমেনার ঘরের ভিতরে যখন হালিমাতুস সাদিয়া প্রবেশ করলো, আমেনার ঘরের ভিতরে প্রবেশ করার পর দেখে আমেনা কোলে নিয়ে বসে আছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারাটা রুমাল দিয়ে ঢাকা, আল্লাহর নবী রুমালের ভিতরে চেহারাটা ঢাকা। এইবার হালিমা বলে, ও বোন আমেনা, তোমার সন্তানটাকে আমি নিব, কিন্তু সন্তানটাকে একটু দেখাও, আমি দেখতে চাই। আমেনার মনের ভিতরে কেমন যেন একটু লাগতেছে। এইবার হালিমাতুস সাদিয়া বলে, যখন আমেনা মুহাম্মাদের মুখ থেকে রুমালটা সরাইলো, এইবার আমি তাকায়া দেখি মুহাম্মাদের চোখ দুইটা কেমন যেন গোলাপের পাপড়ির মতো নড়তেছে। আমি আমেনা, আমি হালিমা মুহাম্মাদের চেহারার দিকে তাকানোর পর পাগল হয়ে গেছি। এত সুন্দর কি মানুষ হয় নাকি? এত সুন্দর চেহারা, যার চেহারার দিকে তাকাইলে মানুষ পাগল হয়ে যায়, রহমতে ভরপুর। এইবার হালিমাতুস সাদিয়া বলে, আমি চিন্তা করলাম এই সন্তানের জন্য যদি বিন্দু পরিমাণ টাকা পয়সা না দেয়, তারপরে ওই এতিম সন্তান নিয়ে আমি তায়েফের দিকে ফিরে যাব। স্বামীর কাছে গিয়ে বলতেছে, স্বামী আমার, তুমি আমাকে অনুমতি দাও, এই এতিম সন্তানটাকে নিব, 1 টাকাও দিতে হবে না, কোনো টাকার প্রয়োজন নাই, এই এতিম সন্তানটাকে নিয়ে আমি তায়েফে ফিরে যেতে চাই। এইবার স্বামীর অনুমতি নিয়ে হালিমাতুস সাদিয়া রাহমাতুল লিল আলামিনকে কোলে নিয়ে এইবার যখন বাহিরে নামলো, এইবার রাহমাতুল লিল আলামিনকে নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাহিরে বের হওয়ার পর হালিমা বলে, আমার সন্তান আব্দুল্লাহকে আমি দুধ পান করাইতে পারি না, আমার স্তনে কোনো দুধ ছিল না। যখন মুহাম্মদকে কোলে নিয়ে আমি বাহিরে বের হইলাম, সাথে সাথে দেখি আমার বুকটা দুধে ভরপুর হয়ে গেছে। এইবার আমার সন্তান আব্দুল্লাহ কান্না করতেছিল ক্ষুধার যন্ত্রণায়। আমি আব্দুল্লাহকেও দুধ পান করাইলাম, পেট ভরে গেছে। মুহাম্মদকেও আমি পেট ভরে দুধ পান করাইলাম, কিন্তু আমার স্তন থেকে বিন্দু পরিমাণ দুধ কমে না। এইবার আমরা আনন্দের সাথে আমি আর আমার স্বামীকে নিয়ে যখন আমি তায়েফের দিকে রওনা হয়ে যাব, এইবার আমি যখন আমাদের ওই দরিদ্র ছোট একটা উটনি, দুর্বল একটা উটনির কাছে যখন গেলাম, উটনির দুধের ওলানটাও শুকনা ছিল, আমরা দুধ পান করতে পারি নাই। বলে রাহমাতুল লিল আলামিন মুহাম্মদকে নিয়ে যখন আমরা উটের কাছে চলে গেলাম, সাথে সাথে আমরা লক্ষ্য করলাম উটের পুরো ওলান দুধে ভরপুর হয়ে গেছে। এইবার আমরা একদিন যাবত পুরো ক্ষুধার্ত ছিলাম। এবার উটের দুধ দহন করে করে আমরা স্বামী স্ত্রী পান করলাম সুন্দরভাবে। আমরা এইবার তায়েফের দিকে আবার রওনা হয়ে গেলাম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আগে আমাদের উটনিটা তায়েফ থেকে আসার পথে আস্তে আস্তে করে হাঁটতো। যখন আমি মুহাম্মদকে নিয়ে তায়েফের দিকে রওনা হয়েছি, আগে উটের পিঠে ছিলাম আমরা 3 জন, এখন মুহাম্মদকে নিয়ে আমরা 4 জন হয়ে গেলাম। কিন্তু মুহাম্মদকে নিয়ে উটের পিঠে ওঠার সাথে সাথে দেখি উট আর হাঁটে না, বরঞ্চ উট এইবার ঘোড়ার মতো দৌড়ানো শুরু করছে। যেই বান্ধবীগুলো হালিমাকে অবহেলা করে পিছনে ফেলে সুন্দর সুন্দর বড় লোকের বাচ্চাগুলো নিয়ে যাইতেছে, হালিমা বলে আমার এই উটনিটা দৌড়াইতে দৌড়াইতে অনেক দ্রুতগামী চলতেছে,
কিছু দূর যাওয়ার পরে আমি দেখি যেই বান্ধবীরা আমাকে ফালায়া আগে চলে আসছে, এইবার ওই বান্ধবীদেরকে সারায়া আমার উটনির সামনে চলে যায়। এইবার বান্ধবীগুলো সবাই জিজ্ঞাসা করতেছে, ও হালিমা, তুমি এমন কোন জাদু নিয়ে আসলা মক্কা থেকে? তুমি কোন জাদুর কারণে তোমার উটনিটা কত দুর্বল ছিল, কিন্তু তোমার উটনিটা এখন ঘোড়ার মতো দৌড়াইতেছে কেন? হালিমাতুস সাদিয়া বলে, ও বান্ধবীরা রে, এত দূরে এত দ্রুত ঘোড়ার মতো কেন দৌড়ায় আমি জানি না, আমার স্বামীও জানে না, আমার সন্তান আব্দুল্লাহ জানে না, আমার কোলে যেই এতিম সন্তান মুহাম্মদকে দেখতেছো, এই মুহাম্মদই জানে কেন দ্রুতগামীতে দৌড়া। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে চিনতে পারে নাই। সেই তায়েফের মহিলারা এতিম বলে অবজ্ঞা করে, অবহেলা করে, এইবার রাহমাতুল লিল আলামিনকে কেউ গ্রহণ করে না। হালিমাতুস সাদিয়া বলে, আমি মুহাম্মদকে গ্রহণ করার পর থেকেই কেমন যেন আমার পুরো সংসারটা স্বর্ণের সংসারে পরিণত হয়ে গেছে। আমার দুধের গোয়াল ঘরে, আমার উটের গোয়াল ঘরে কোনো উট ছিল না, এই ছোট একটা উট ছিল, দুর্বল একটা উট, কিন্তু মুহাম্মদকে আনার পর আমি লক্ষ্য করলাম আস্তে আস্তে করে কিছুদিনের ভিতরে আমার গোয়াল ঘরটা উটে ভরপুর হয়ে গেছে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين
وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شكرا محبة الدرود بتقولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد बातिल से दबने वाले आए आसमान ही है बातिल से दबने वाले आए आसमान ही है सुबार कर चुका है तू इंतहा हमारा सुबार कर चुका है तू इंतहा हमारा तौहीद की अमाना सीनों में है हमारे तौहीद की अमाना सीनों में है हमारे आसान ही मिटाना नामो निशान हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ क़सादिही सल्लु अलैहि व आलिही ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा সবাই একটু মুহাব্বতে জিকির করি সবাই মুখ বন্ধ করে বসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ভাই মাইকে গলা টানে তো প্রচুর পরিমাণে, মাস্টার একটু কমায় দেন। রিবাব আছে, রিবাব হালকা রিবাব দিয়ে বাসায় দেন সামটা। মাস্টার এখন গলা টানতেছে প্রচুর। तकबीर में कलमा में नमाजू में अज़ा में, तकबीर में कलमा में नमाजू में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, लिखा हुआ तू बाब में नाम मोहम्मद, लिखा हुआ तू बाब में नाम मोहम्मद। ऐ मीम में महबूब या मतलूब का इशारा, ऐ मीम में महबूब या मतलूब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। আজকে আমাদের ঈমানের দুর্বলতার কারণে দেখেন পুরো পৃথিবীর সব বেঈমান মুনাফিকগুলো আমাদেরকে এই বিশ্বের মানচিত্র থেকে মুছে দিতে চায়, ঠিক না বেঠিক? শুধু আজকে নয়, সেই 1400 বছর আগের থেকে তারা ষড়যন্ত্র তারা চালাইতেছে। বলে বিশ্বের মানচিত্র থেকে মুসলমানদের নাম নিশানা, মুহাম্মাদি উম্মতের নাম নিশানা মুছে দিতে হবে। এর জন্য বিভিন্ন দলে দলে, বিভিন্ন সংগঠনে তারা আজকে ষড়যন্ত্র চালিয়ে চালিয়ে মুসলমানদেরকে ধ্বংস করতেছে। আর আমরা চিন্তা করতেছি আমরা বাংলাদেশের মুসলমান, ওই ফিলিস্তিনের ভাইদেরকে মারবে, আমাদের সমস্যা কি? আমাদের তো কোনো সমস্যা নাই, আমরা তো শান্তিতে আছি। আরাকানের ভাইদেরকে মারুক, আমরা তো শান্তিতে আছি। এই মন মানসিকতা নিয়ে আমরা থাকার কারণে আজকে একের পর এক সিরিয়াল ভাবে ধরে ধরে আমাদের মুসলিম জাতিকে লাঞ্ছিত, অপমানিত করতেছে। আমি প্রায় জায়গায় উদাহরণ দিয়ে থাকি, রসের দিনে খেজুর গাছ কাটি না আমরা? তো এই খেজুর গাছ, এক মুরব্বী অনেক কষ্ট করে খেজুর গাছ কাটে। তো উনি প্রতিদিন রাতে খেজুর গাছে যে হাড়ি পেতে রাখে, কিন্তু উনি রস পায় না। রস ঠিকই পরে, কিন্তু সকালবেলা রস পায় না। কাহিনী কি? একদিন রাত্রবেলা চাদর মুড়ি দিয়ে রাস্তার পাশে উনি পালিয়ে আছে। হঠাৎ করে দেখে 3 যুবক আইসা ওনার রস চুরি করে নামায় নিচ্ছে। এখন উনি চিন্তা করে, 3 জনরে যদি আমি সাইজ করতে যাই আমার পিঠের চামড়া থাকবে না, একে একে আমার কিভাবে সাইজ করা যায়? মুরব্বী বুদ্ধি চাচ্ছে। বলে একজনকে দেখে এলাকার চেয়ারম্যানের ছেলে, আরেকজন এলাকার মেম্বারের ছেলে, আরেকজন হলো এলাকার যুবক তার চাচাতো ভাইয়ের ছেলে। এইবার গিয়ে বলতেছে, হে চেয়ারম্যানের ছেলে, বাবা তুমি তো আমার এলাকার চেয়ারম্যানের ছেলে, তুমি আমার রস খাইবা, কোনো সমস্যা নাই। চাচাতো ভাইয়ের ছেলেকে বলে, তুমি তো আমার বাতিজা, তুমি আমার গাছের রস খাবা, এটাই স্বাভাবিক। ওই মেম্বারের ছেলে কেন আমার গাছের রস খাবে? ওরা দুইজন বলতেছে, আসলেই তো ঠিকই তো। বলে আসো আমরা 3 জনে মিলে মেম্বারের ছেলেকে সাইজ করি। এখন ওরা দুইজন মনে করতেছে আমাদেরকে তো মারে না, মারবে মেম্বারের ছেলেকে, আমরা তো বেঁচে গেছি। 3 জনে মিলে মেম্বারের ছেলেকে সাইজ করে বেহুশ করে রাস্তায় ফেলায় রাখছে। এইবার চাচা বলতেছে, বাতিজা তুমি আমার ভাইয়ের ছেলে, তুমি আমার গাছের রস কেন আমার গাছ সহ নিয়ে গেলে আমার আফসোস নাই? ও চেয়ারম্যানের ছেলে, ও আমার গাছের রস কেন খাবে? ঠিকই তো, আসো আমরা 2 জনে মিলে চেয়ারম্যানের ছেলেকে সাইজ করি। এইবার চেয়ারম্যানের ছেলেকেও সাইজ করে রাস্তায় ফেলায় রাখছে। 3 নম্বরে বাতিজাকে ধরছে, বাতিজা
মেম্বারের ছেলে আমাকে চিনে না, আমার গাছের রস খাইছে। চেয়ারম্যানের ছেলে আমার কোনো আত্মীয় না, দূরের মানুষ, আমাকে চিনে না, আমার গাছের রস খাইছে। তুই বাতিজা, তুই আমাকে চিনো, তুই আমার ঘরের মানুষ হয়ে কেন আমার ক্ষতি করলি? এইবার বাতিজাকেও সাইজ করে রাস্তায় তিনও বন্ধুরে শোয়া রাখছে। এইবার বলেন তো, এই তিন বন্ধুর যদি একত্বতা থাকতো, তাদের মন মানসিকতা যদি এক থাকতো, আমার বন্ধুকে কেন মারে, আমি দাঁড়াবো, তাহলে তিনও বন্ধুর একজনকেও মারতে পারতো। তিনও জনের ভিতরে মিল না থাকার কারণে আজকে একে একে করে তিন বন্ধুরে সাইজ করছে। ঠিক তেমনি ভাবে পুরো বিশ্বের মুসলমানদেরকে আজকে এভাবে আস্তে আস্তে করে বেঈমান মুনাফিকগুলো আমাদেরকে সাইজ করতেছে। আমরা এখনো বুঝতে ভুল করছি বিদায় এখনো পর্যন্ত আমাদের সজাগ আসে নাই, যার কারণে আমাদের মুসলিম ভাইয়েরা রক্ত ঝরাইতেছে, আমাদের মুসলমান মা বোনদেরকে বেইজ্জতি করতেছে, আমাদের মুসলমানদেরকে পুরো বিশ্বের মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য সেই লাল কুত্তার দালালগুলো এখনো পর্যন্ত পায়তারা চালাইতেছে। কসম খোদার, যদি আমাদের ভিতরে এখনো মিল না আসে, আমরা যদি এখনো এক হয়ে না দাঁড়াই, আমাদের কিছুদিন পরে আমাদের এই বাংলাদেশের মুসলমানদেরকেও টিকে থাকতে দিবে না। ঠিক না বেঠিক? যার প্রমাণ এখন আমরা দেখতেছি। 95% মুসলমানের দেশে আজকে মুসলমানের সন্তানকে একদম সম্মুখে হত্যা করা হয়। আজকে তারা মিশন নিয়ে নামছে, মুসলমানদেরকে বিশ্ব বুবাম থেকে আলাদা করে দিতে হবে। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস এর ছোট্ট পরিসর একটা নাম হলো ইসকন। আমরা অনেকে মনে করতে পারি এই ইসকনের এরা মনে হয় আমাদের সনাতনী ধর্ম ভাইদের একটা সংগঠন। না, আমাদের সনাতনী ভাইদের মূল ধারার সংগঠন নয়। ইতিহাস ঘেটে দেখবেন, ইসকনের পরিপূর্ণ সংগঠনটা চালায় বেঈমান ইহুদিগুলো। তাদের অধিকাংশ লোক হলো ইহুদি। অরিজিনাল যারা সনাতনী ভাইয়েরা তারা কিন্তু ইসকনকে পছন্দ করে না, আরও এর বিরোধিতা করে। কারণ এটা হিন্দুদের কোনো সংগঠন নয়। হিন্দুদের রূপ ধরে বাংলার জমিনে এই বেঈমান ইহুদিগুলো, ইহুদির দালালগুলো আজকে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আসছে। তাদের একটা থিওরি শোনেন, তাদের যে মূল সংগঠন, এই সংগঠনের ভিতরে প্রধান একটা থিওরি হলো নির্জবন কর পুরো বিশ্ব ভুবন। থিওরিটা, এই স্লোগানটা, এর মূল অর্থ হলো নির্জবন কর পুরো বিশ্বের মানচিত্র থেকে মুসলমানদেরকে নিঃশেষ কর। নির্জবন করা মানে মুসলমানদেরকে শেষ করে ফেলা। এদের এই স্লোগান নিয়ে এরা নামছে, কিন্তু আমরাই বুঝতেছি না। ওদের মিশন হলো পুরো বিশ্বের মুসলমানদেরকে শেষ করে দিতে হবে। মুসলমানরা চলে গেলেই আমরা রাজত্ব করব, পুরো পৃথিবী আমাদের হাতে চলে আসবে। এর জন্য যারা দায়িত্বে আছে আমাদের প্রশাসন সহ সরকারি পক্ষ ভাইদের, আমাদের যত কান্ডারি ভাইয়েরা আছে আমাদের এলাকায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে আমাদের নেতা ভাইয়েরা আছে, সকলের কাছে আবেদন, আপনারা প্রত্যেকে নিজের স্থান থেকে মুসলমান ভাই হিসাবে ঈমানের দায়িত্ব নিয়ে এদেরকে প্রতিহত করার চেষ্টা করেন। কসম খোদার, আজকে যদি এদেরকে প্রতিরোধ না করেন, এমন একটা টাইম আসবে আপনি আপনার দলের কারণে তাদেরকে সাপোর্ট করতেছেন, আপনার মনে করতেছেন সে আমার দলের লোক। না, সে আপনার দলের লোক না। কোনো বেঈমান কখনো কোনো মুসলমানের দলের লোক হতে পারে না। ঠিক না বেঠিক? বেঈমান তো মুসলমানের বিরোধী। বেঈমান কখনো মুসলমানদের দলের লোক হতে পারে না। ও শুধু দলের বাপ দেখায়া দলের মানুষদেরকে আকৃষ্ট করার জন্য দলের সাইনবোর্ড ব্যবহার করে, এরপর আস্তে আস্তে করে তার কাছের লোকগুলোরেও মারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে যেই বিষয় আলোচনা করার জন্য পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমিও বাণী হাদিসে কারিমা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াত এবং হাদিসের সমন্বয়ে আমাদেরকে এমন কিছু কথা আমার জবান থেকে বের করে দিন, যার মাধ্যমে সর্বপ্রথম আমি এবং আপনারাও আমল করতে পারেন, বলুন আমিন। আমি আলোচনা করছিলাম, আয়াত তেলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানবতার কান্ডার রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই জমিনে দ্বীনকে কায়েম করেছেন। আল্লাহ তাআলা তার মাধ্যমে জমিনে দ্বীনকে জিন্দা করেছেন, যা এখনো পর্যন্ত আমরা তো
শান্তিতে ইসলাম ধর্ম পেয়েছি, মার পেট থেকে পরেই ইসলাম ধর্ম, আমাদের কোনো কষ্ট হয় নাই। কিন্তু এই ধর্মের জন্য, এই ইসলামকে জিন্দা রাখার জন্য, ইসলামটাকে বাস্তবায়ন করার জন্য আমার নবী রহমাতুল্লিল আলামিনের কত কষ্ট, কত রক্ত ঝরেছে। ইতিহাস পড়লে জানা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট এই দিনের জন্য ভোগ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসছেন, আসার পূর্বেও আল্লাহ তাআলা রহমত দান করেছেন, বলে আসার পরেও রহমত। আল্লাহ তাআলা তো জানায়া দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কিন্তু আজকে বড় আফসোসের বিষয়, যেই নবীর কারণে আজকে আমরা এত দামি হয়েছি, আজকে সেই নবীর জন্য আমাদের বিন্দু পরিমাণ অন্তর কাঁপে না। যদি কাঁপতো, বেঈমান মুনাফিক লাল কুত্তার দলগুলো আমার নবীকে নিয়ে, চরিত্র নিয়ে কথা বলে, আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে কথা বলে। কিন্তু আমরা মুসলমান, মিষ্টি খাওয়া মুসলমান, আশিকে রাসূল দাবি করি। আশিকের ঠেলায় আমার চুল লম্বা হয়ে যায় 3 হাত, আমার শরীরের ভিতরে শিকলের কোনো অভাব থাকে না, তালার অভাব থাকে না। জিজ্ঞাসা করলেই বলে আমি বড় আশিক। কিন্তু আল্লাহর রসুলকে যখন গালি দেয়, আল্লাহর রসুলের চরিত্র নিয়ে আঙ্গুল তুলে, আল্লাহর রসুলের স্ত্রীকে নিয়ে কথা বলে, তখন এই নাম করা বন্ড আশিকের রাসূলগুলো আল্লাহর রসুলের জন্য মাঠে নামে না। কিন্তু তখন পরিচয় পাওয়া যায় আশিকের রাসূল কারা। আমরাও বলি, যারা শুধু মুখে দাবি করে আশিকের রাসূল, আল্লাহর রাসূলের কটূক্তি শুনে তাদের অন্তরে কোনো দাগা দেয় না, আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে অবজ্ঞা করলে অন্তরে মায়া লাগে না। আমরা বলি কসম খোদার, এগুলো কখনো নবীর আশিক হতে পারে না। এগুলো হলো জমিনের সবথেকে বন্ড বদমাইশ। এগুলোর কারণে আজকে আমাদের ধর্মটা কলঙ্কিত হইতেছে। আজকে এদের কারণে আমাদেরকে কলঙ্কিত করতেছে। আমাদেরকে বলে হুজুররা ধর্ম ব্যবসা করে, নাউজুবিল্লাহ। আজকে এত কষ্ট করে ওলামা একরাম দ্বীনের দাওয়াত দেয়, আপনারা বলবেন আপনারা দ্বীনের দাওয়াত দেন, হাদিয়া পান না? সত্য কথা ভাই, হাদিয়া যা পাই আপনি খোঁজ নিয়ে দেখবেন। সেই ঢাকা থেকে আমার এই ভাই আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেব আসছে, জিজ্ঞাসা করে দেখবেন কত কষ্ট করে এই সফরটা করে এখানে আসছে। একটা গাড়ি কত কষ্ট করে ভাড়া নিয়ে আসে, 10 থেকে 12,000 15,000 টাকা গাড়ি ভাড়া খরচ হয়। অনেক অনেক মাহফিল আছে ভাড়াটাও দেয় না, নিজের পকেট থেকে যায়। অনেক জায়গায় ভাড়া দিয়ে হয়তো 2-1,000 টাকা থাকে। কিন্তু আপনারা বলবেন ওই টাকার জন্যই তো বয়ান করেন না। আমার কথা আমি বলি, আমি তখন লেখাপড়া করতেছি। হজরতে জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেছে করোনার সময়, তখন দেখলাম সেই করোনার ভিতরে মানুষ ঘর থেকে বের হয় না, কত প্রকারের সিকিউরিটি, কেউ ঘর থেকে বের হয় না। মসজিদে গেলে 3 হাত দূরে দূরে দাঁড়াতে হয়। আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করলো, কোনো মানুষ করোনা টরোনা মানে নাই, বলে তার জানাজার জন্য লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গেছে। তখন আমি চিন্তা করলাম যে এই ব্যক্তিটার জন্য মানুষ কতটা পাগল, কিসের জন্য পাগল? উনি কি সবাইরে বিরিয়ানি খাওয়াইছে? উনি এত সুন্দর করে তাফসির করত, এত সুন্দর কোরআনের আলোচনা করত, মানুষগুলো ওনার জন্য পাগল। এই লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে একটা মানুষের আমিন, একটা মানুষের দোয়া যদি কবুল হয়, ওনার জান্নাতের ফয়সালা হওয়ার জন্য ওটাই যথেষ্ট। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহি আলাই আমাদের এলাকার পাশে দুনিয়া থেকে চলে গেছে। যদিও চলে যায় না, ওনাকে পাঠানো হয়েছে ষড়যন্ত্র করে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহি আলাই আমাদের ছোটকালে, তখন আমার আব্বাকে দেখতাম কত দূরে সাইদী সাহেব হুজুরের তাফসির হবে, আমাকে ছোট বলে নিয়ে যাইতো না, অনেক দূরে যাইতো। কিন্তু মনে বড় আশা ছিল তার তাফসিরে কোনোদিন বসবো। কিন্তু হুজুর দুনিয়া থেকে চলে গেছে, তার তাফসির আর পাই নাই। কিন্তু তার জন্য মানুষ পাগলের মতো ছুটে কেন দৌড়াইতো? কিসের জন্য দৌড়ায়? বলে তিনি তো কাউকে কোনো বিরিয়ানি খাওয়ায় নাই, কাউকে টাকা দিয়ে। অনেক অনেক মানুষ দেখবেন টাকার বান্ডিল নিয়ে টাকা বিলায়, তারপরও লোক জমায়েত করতে পারে না।
আর এরা মৌমাছির মতো কেমন যেন মধু আহরণের জন্য দৌড়ায়। কিসের জন্য? বলে কোরআনের মায়া। ওই দিন থেকে চিন্তা করছি, লেখাপড়া করার পর যত কষ্ট হোক না কেন কোরআনের দাওয়াতের জন্য ময়দানে কাজ করব। কথা এর জন্যই বলতেছি, আসলে মনে কষ্ট। আমাদেরকে অনেকে মনে করে হুজুররা মনে হয় কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আমাদের সফর, আপনারা যদি 2 দিন কেউ সাথে থাকেন তাহলে বুঝবেন সফরের কষ্ট কত কষ্ট করে আমাদের সফর করতে হয়। এখন অধিকাংশ জায়গায় আমাদের গাড়িগুলো অ্যাটাক হয়ে বক্তাদেরকে আক্রমণ করা হইতেছে, মোবাইল পর্যন্ত ছিনায়া নেওয়া যায়। এমন এমন জায়গায় আছে বলে তাদের বিপক্ষে কথা বলার কারণে ট্রাক দিয়ে চাপা দেয়, বক্তা লাশ হয়ে রাস্তার পাশে পড়ে আছে। মাহফিল কমিটি তো ফোনও দেয় না যে হুজুর বাড়িতে পড়ছে না পড়ছে, অথচ হুজুর লাশ। সকালবেলা মানুষ এসে দেখে যে লাশ পড়ে রয়েছে। বহুত কাহিনী এমন ঘটতেছে। এত রিস্ক নিয়ে এই দ্বীনের দাওয়াত দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর রাসূল যেই দ্বীনকে রক্ত জড়িয়ে এই জমিনে কায়েম করে গেছেন, ওই দ্বীনকে জিন্দা রাখার জন্য, ওই দ্বীনকে ছড়ানোর জন্য কোরআনের বাণীগুলো যদি ছড়াইতে পারি। এখানেও যদি আজকে আপনারা আমার কথা শুনে কেউ একজন আমার জন্য দোয়া করেন, হয়তোবা তার দোয়াটা যদি আল্লাহ কবুল করে, ওটাই আমার জন্য যথেষ্ট হতে পারে। এর জন্য বহুত কষ্ট করে আমাদের ওলামা ইকরামরা এই দাওয়াত দেয়, কিন্তু আমরা কিছু ভাইয়েরা এদেরকে বিরোধিতা করি। কসম খোদার, ভাই আপনি বিরোধী করবেন না, পারলে যদি তাদেরকে নিয়ে আপনার কথা থাকে, সন্দেহ থাকে, সরাসরি বলেন, সাথে 2 দিন চলেন, তাহলে বুঝবেন তাদের কষ্টটা কি। সারা দেশের ভিতরে আজকে ওলামা একরামদেরকে একটা সময় অনেক মূল্যায়ন করতো, এখনো করে। কিছু কিছু জায়গায় ওলামা একরামদেরকে এত দুর্ব্যবহার করে, তাদের সাথে খুব আশ্চর্য হয়ে যায়। যাই হোক, এদিকে আমার আলোচনার বিষয় না, কথার তালে চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীন প্রিয়, ইসলাম প্রিয় হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন।